ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাধ্যমে একটা নোটিফিকেশন জারি করেছে, যেখানে তোমাদের 500টি শূন্যপদের মাধ্যমে নিয়োগের জন্য নোটিফিকেশন দিয়েছে। প্রিভিয়াস ইয়ারও কিন্তু সেম 500টি পোস্টে নিয়োগের জন্য নোটিফিকেশন দিয়েছিল, এবং এই বছর অর্থাৎ 2026 অর্থবর্ষও কিন্তু সেম ভাবে তোমাদের নোটিফিকেশন দিয়েছে। তোমরা যারা এই বছর এই নোটিফিকেশনের মধ্যে অ্যাপ্লাই করতে চাও, তোমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি। তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন অ্যাপ্লিকেশনের প্রসিডিউরটা কি রয়েছে, ওটা সম্পূর্ণ ডিটেইলসটা আমরা তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব। যারা যারা আমাদের জবস আপডেট অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মটিকে সাবস্ক্রাইব করে রাখুনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল সময়তে ক্লিক করা হবে, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও। ওকে, তো আমি তোমাদের ডিটেইলসটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন, যেখানে তোমাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাধ্যমে সম্পূর্ণ গভর্নমেন্টের আন্ডারটেক একটা এর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। রিক্রুটমেন্টটা নেওয়া হচ্ছে টোটাল 500টি পোস্টে, এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে। ওকে, আর এর ব্রাঞ্চ কিন্তু আমাদের আগরতলাও কিন্তু রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি এখানে স্টার্ট আছে, অনগোয়িং চলছে। আর এই অনলাইন অ্যাপ্লিকেশনটাকে তোমরা 7 আগস্ট 2026 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। যারা যারা অনলাইনে অ্যাপ্লাই করতে চাও, তোমরা কিন্তু 7 আগস্ট 2026 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারো। পেমেন্টটাও কিন্তু তোমাদের এই 7 আগস্টের মধ্যেই তোমাদের কমপ্লিট করতে হবে। এবং প্রথম এখানে সিলেকশন হওয়ার জন্য 2টি এক্সামিনেশন হবে। প্রথমত প্রেস 1 এক্সামিনেশন, দ্বিতীয়ত হচ্ছে প্রেস 2 এক্সামিনেশন। প্রেস 1 এক্সামিনেশনটা 27 আগস্ট 2026 হবে, প্রেস 2 এক্সামিনেশনটা 30 অক্টোবর 2026 হবে। এবং কল লেটার তোমাদের এর, অর্থাৎ কল লেটার বলতে এখানে এডমিট কার্ডের কথা বলা হয়েছে। এই এডমিট কার্ড তোমাদের যে ডেটে তোমাদের এক্সাম, ওই ডেটের প্রায় 4 থেকে 5 দিন আগে তোমাদের ইমেল অ্যাড্রেসের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, বা তোমরা SMS এর মাধ্যমেও তোমরা জেনে নিতে পারবে। ঠিক আছে, সবাইকে অনুরোধ করছি, তোমাদের 7 আগস্ট 2026 পর্যন্ত তোমাদের ডেট আছে। যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও এই 500টি পোস্টের জন্য, অবশ্য সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখন তোমাদের বলে দিচ্ছি কোন কোন জায়গার জন্য কতগুলি পোস্ট রয়েছে। যেমন আসামের থেকে যারা যারা ভিডিওটা দেখছো, তোমাদের জন্য টোটাল পোস্ট রয়েছে 18টি। আসাম থেকে যারা যারা ভিডিওটা দেখছো, তোমাদের জন্য টোটাল পোস্ট রয়েছে 18টি। ওকে, এরপর যারা যারা আমাদের ত্রিপুরা থেকে রয়েছো, তোমাদের জন্য বলছি, ত্রিপুরা থেকে যারা যারা রয়েছে, তোমাদের টোটাল পোস্ট এখানে রয়েছে 2টি। এর মধ্যে 2টি পোস্ট কিন্তু ইউআর পোস্টের মধ্যে রয়েছে। তাছাড়া ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে যারা যারা ভিডিওটা দেখছো, তোমাদের জন্য টোটাল পোস্ট রয়েছে 46। ওকে, তো ভালো মানের পোস্ট রয়েছে আমাদের জবস আপডেট অনলাইন ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। ওয়েস্ট বেঙ্গল, আসাম এবং ত্রিপুরা স্টুডেন্টরা কিন্তু এখানে ভিডিও দেখে থাকে। তো যে যে কান্ট্রির স্টুডেন্টরা এখানে ভিডিও দেখে, যে যে স্টেট থেকে ভিডিওটা দেখছো, সবাই কিন্তু তোমাদেরকে এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কতগুলি পোস্ট রয়েছে। ঠিক আছে, তো যে যে যারা যারা অ্যাপ্লাই করতে চাও, তোমরা তোমাদের নিজস্ব অ্যাকর্ডিং তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবে। এজ অর্থাৎ বয়স লাগবে তোমাদের 21 থেকে 30 ইয়ার্সের মধ্যে তোমাদের বয়স লাগবে। এবং যারা রিজার্ভেশন চাও, তোমরা এখানে ST SC হলে 5 বছর এবং OBC হলে 3 বছর, PWD ক্যাটেগরি হলে তোমরা এখানে 10 থেকে 15 বছর পর্যন্ত তোমরা এখানে রিল্যাক্সেশন ব্যবস্থা এখানে পাবে। ঠিক আছে, এটা হচ্ছে এজের ক্রাইটেরিয়া। এখন তোমাদের বলে রাখছি এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন অনলি ফর, যদি তুমি গ্রাজুয়েশন পাস আউট তুমি করে থাকো, তবে এই গ্রাজুয়েশন পাস আউটটা 1 তারিখ 7 মাস 2026 এই ডেটের আগে যদি তুমি গ্রাজুয়েশন পাস আউট হও, তাহলে তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, আদার্স কোনো কিছু তোমাদের এখানে লাগবে না, আদার্স কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। অনলি ফর গ্রাজুয়েশন পাস আউট হলে তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, এরপর তোমাদের যেটা রয়েছে তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো, প্রিলিমিনারি যে এক্সামটা অনলাইন টেস্টে হবে, ওইখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 30টি কোশ্চেন আসবে, 30 মার্ক, 20 মিনিট টাইম দেওয়া হবে। ইংলিশে তুমি এক্সামিনেশন দেবে। দ্বিতীয়ত রিজনিং এবিলিটি থেকে তোমাদের অবজেক্টিভ টাইপ, অর্থাৎ তোমাদের সবগুলি শর্ট কোশ্চেন থাকবে, 35টি শর্ট কোশ্চেন থাকবে, 35 মার্ক, টাইম থাকবে 20 মিনিট। এবং তোমাদের
ইংলিশ বা হিন্দিতে তুমি এক্সাম দিতে পারছো। কোয়ান্ট থেকে তোমাদের এখানে অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে 35 মার্কের, ঠিক আছে, 35 মার্কের, এবং টাইম ডিউরেশন থাকবে 20 মিনিট, এবং এখানে তোমাদের ইংলিশ বা হিন্দিতে তুমি এক্সাম দিতে পারছো। টোটাল সবকিছু মিলিয়ে টোটাল কোশ্চেন হচ্ছে 100টি, টোটাল মার্ক হচ্ছে 100 মার্ক, এবং টাইম ডিউরেশন হচ্ছে 60 মিনিট, অর্থাৎ 1 আওয়ার্স, ঠিক আছে। 1 আওয়ার্স তোমাদেরকে টাইম ডিউরেশন থাকছে। এই টাইমের মধ্যে তোমরা তোমাদের এক্সামটাকে তোমরা কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে প্রিলিমস 1। এই প্রিলিমস 1 এর মধ্যে যখন তুমি কোয়ালিফাইড করবে, ঠিক আছে, এই প্রিলিমস 1 এর মধ্যে যখন তুমি পাস আউট করে নেবে, তারপর তোমার প্রিলিমস 2 হবে। আর এই প্রিলিমস 2 এর মধ্যে প্রথমত রিজনিং হবে, 40 মার্কের কোশ্চেন আসবে, 40টি, 30 মিনিট টাইম ডিউরেশন থাকবে। ইংলিশ বা হিন্দিতে তুমি এক্সাম দিতে পারবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে গ্রামার থেকে শুরু করে সমস্ত কিছু আসবে, 40 মার্কের, 40 মিনিট টাইম ডিউরেশন, 40 মার্কের থাকবে, 40টি কোশ্চেন, 30 মিনিট টাইম ডিউরেশন থাকবে। ইংলিশে তোমাদের এক্সাম হবে। 3 নাম্বার হচ্ছে তোমাদের এখানে তোমাদের নাম্বার এবিলিটি থেকে, অর্থাৎ এখানে ম্যাথমেটিক্স থেকে থাকবে 40 মার্ক, 40টি কোশ্চেন, 30 মিনিট টাইম ডিউরেশন থাকবে। ইংলিশ বা হিন্দিতে তুমি এক্সাম দিতে পারছো। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 মার্কের কোশ্চেন আসবে, 15 মিনিট টাইম দেওয়া হবে। ইংলিশ বা হিন্দিতে তুমি এক্সাম দিতে পারবে। তারপর কম্পিউটার নলেজ থেকে অবজেক্টিভ টাইপের 40টি কোশ্চেন আসবে, 40 মার্ক, এবং 15 মিনিট টাইম ডিউরেশন দেওয়া হবে, ঠিক আছে। তোমরা ইংলিশ বা হিন্দিতে তুমি এক্সাম দিতে পারছো। টোটাল সবকিছু মিলিয়ে 200টি কোশ্চেন আসবে, 200 মার্কের মধ্যে তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা তোমাদের টাইম ডিউরেশন থাকবে। এই 2 ঘন্টার মধ্যে 200 মার্কের যে এক্সামটা রয়েছে ওটা তোমরা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। সবাইকে বলে রাখছি 2 ঘন্টা টাইম ডিউরেশন থাকবে। আর এখানে যে এক্সাম ল্যাঙ্গুয়েজটা, এটা তোমরা হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা দিতে পারবে। আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ এখানে অ্যালাউ করা হচ্ছে না, ঠিক আছে। এখন দেখো তোমাদের এক্সামিনেশন সেন্টারগুলি কোথায় কোথায় থাকবে। যেমন যারা তোমরা দেখো, যেমন আসাম থেকে যারা অ্যাপ্লাই করবে, তোমাদের এগুলি হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার। আসাম থেকে যারা অ্যাপ্লাই করবে এগুলি হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার। তোমরা তেজপুর, শিলচর, গুয়াহাটি, ডিব্রুগড় এই সমস্ত জায়গায় তোমরা এক্সাম দিতে পারবে, ঠিক আছে। এরপর যারা আমাদের ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে, ত্রিপুরার মধ্যে থেকে হলে শুধুমাত্র আগরতলার মধ্যে এক্সাম সেন্টার রয়েছে, তোমরা আগরতলার মধ্যে এক্সাম দিতে পারবে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা রয়েছে তোমরা এখানে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হাওড়া, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি সমস্ত জায়গায় তোমরা এখানে এক্সাম দিতে পারবে। ওকে, ডিটেলসটা বলে দিচ্ছি, অর্থাৎ তোমরা নিজ জায়গায় তোমরা এক্সাম দিতে পারছো, নিজ জায়গায় তোমাদের এখানে পোস্টিং থাকছে। ওকে, তো সবাই এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবে যে নিজস্ব জায়গায় তোমরা এক্সাম দিতে পারছো এবং নিজস্ব জায়গায় কিন্তু তোমরা এখানে পোস্টিং পাবে। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের এসটি বা এসসি বা ইডাব্লিউএস ক্যাটাগরি বা পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারো। সেকেন্ড হচ্ছে যারা আদার্স ক্যাটাগরি যেমন ওবিসি বা জেনারেল ক্যাটাগরি থেকে হলে বা মাইনরিটি থেকে হলে তোমরা এখানে 850 টাকা অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের জমা করতে হবে, ঠিক আছে। তো যারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা ডাইরেক্টলি এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে তোমরা এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু করে নিতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশনে এখানে দিয়ে দেবো। এই লিঙ্কটার মধ্যে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি অ্যাপ্লাই অনলাইনের মধ্যে ক্লিক করবে, তারপর রিক্রুটমেন্ট সেশনের মধ্যে গিয়ে নিউ রেজিস্ট্রেশনের মধ্যে গিয়ে তোমরা এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশনটিকে কমপ্লিট করতে পারবে। ওকে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই সবাই কিন্তু ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে, ভিডিওটিকে সবার সাথে তোমরা শেয়ার করবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।